আমি আজকে খুব সুস্পষ্টভাবে আসিফ নজরুল স্যারকে মেনশন করব যে স্যার আপনি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছেন। আপনি হলো এই সরকারের একটা হার্ট বলা যায়, তাই না? আসিফ নজরুল স্যারকে হার্ট বলা যায় না? ওই যে ডিমের দাম বাড়লেও আসিফ নজরুল স্যারকে ধরা হয়, চালের দাম বাড়লে ধরা হয়, যদিও উনার দপ্তরে না। ঠিক আছে, তাহলে যিনি কিনা এই গভর্নমেন্টের হার্ট হবেন, তিনি একসাথে এতগুলো মন্ত্রণালয় নিলেন, সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা উনি নিয়েছেন। স্যারকে বলবো, স্যার আপনারা যে কয়দিন আছেন এই কয়দিনের জন্য প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্য কারো কাছে দিয়ে রাখেন। এইটা একটা ফ্রি, অবসরে আছে এরকম লোক দরকার যিনি প্রবাসীদের কথা শুনবেন। এটা এরকম না যে বক্তব্যে আসলেন, সুন্দর একটা বক্তব্য দিলেন আর সবাই হাততালি দিল, এরকম না। প্রবাসীদের সমস্যাটা আসলেই ধরে ধরে সলভ করার বিষয়। ঠিক আছে, আমাদের অনেক প্রবাসী শুধুমাত্র পরামর্শের অভাবে মারা গেছে। একটা প্রবাসী হার্ট অ্যাটাক করেছে, একটা ছোট্ট মেডিকেল পরামর্শ হলে উনি বেঁচে যায়। সেই পরামর্শ দেওয়ার বাংলাদেশের অ্যাকুরেট কোনো হেল্পলাইন নাই। একটা ব্রেন স্ট্রোক করেছে, ছোট্ট একটা পরামর্শ হলে উনি বেঁচে যান। সেই বাংলাদেশে যে কোনো একটা পরামর্শ নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়ের একটা পেপার না থাকার কারণে চিকিৎসা নিতে পারে না। জাস্ট ছোট্ট একটা পরামর্শ, একটা পেপার ধরায় দিলে সে বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারে। কিন্তু সেই কত সংখ্যক এরকম আছে যাদের পেপার্স নাই। এই যে পেপার্স নাই, আমার কথা হলো যাদের পেপার্স নাই তারা সরকারের পিছনে ঘুরবে নাকি সরকার খুঁজে খুঁজে তাদেরকে পেপার্স দিবে, কোনটা হওয়া উচিত? যদি রেমিটেন্সের প্রতি এতই মায়া থাকে, যাদের পেপার্স নাই তাদেরকে সরকারের দায়িত্ব ছিল যে আমার 1 লক্ষ মানুষের কেন পেপার্স ছাড়া থাকবে, এরা চিকিৎসা নিতে পারছে না, বাইরে বাজার করতে যেতে পারে না, খেতে যেতে পারে না, দেশে আসতে পারে না, তাহলে সরকারের দায়িত্ব ছিল ওরা যেখানে লুকায় আছে সেখানে গিয়ে বসে তাকে একটা পাসপোর্ট ধরায় দেওয়া, তাকে একটা ডকুমেন্টস তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব ছিল। এই কাজগুলো কখনো করা হয় না।